আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজ ইব্রাহিম হুজুর এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর সাথে থাকুন। বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাই আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। আমরা আপনাদের সামনে আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করার কারণ। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে ছোট ছোট শিশু বাচ্চারা ঘুম থেকে কান্নাকাটি করে ওঠে, আবার কোনো কোনো শিশু বাচ্চারা সজাগ অবস্থায় অতিরিক্ত মাত্রায় কান্নাকাটি করে। যেমন তার কান্নাকাটি বন্ধই হচ্ছে না, তার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন সে ঘুমন্ত অবস্থায় ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছে, অথবা তার উপর জিনের কোনো নজর লেগেছে, জিনের কোনো আসর লেগেছে, অথবা কোনো কারণেই জিন তার উপর আক্রমণ করেছে। ছোট বাচ্চা শিশু, সে কোনো কিছু বুঝাইতে বলতে পারে নাই, সে বড়দেরকে বুঝিয়ে বলতে পারে নাই। সেই জন্য আমরা এটা বুঝতে পারি না যে কোন সমস্যার কারণে সে কান্নাকাটি করতেছে। যদি দেখা যায় যে ডাক্তারি চিকিৎসা করার দ্বারা এই সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনি বুঝতে হবে যে এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তো এর সমাধান রয়েছে, বিভিন্ন ধরনের তদবির রয়েছে, আমল রয়েছে। যেমন আপনি এই বাচ্চার উপর আয়াতুল কুরসির তদবির করতে পারেন, আমল করতে পারেন। 4 কুলের আমল রয়েছে, সেই আমল করতে পারেন। 33 আয়াতের আমল রয়েছে, সেই আমলটি করতে পারেন। অথবা চেহেল কাফের আমল রয়েছে, সেই আমলটি করতে পারেন। আরও বিভিন্ন ধরনের আমল রয়েছে, তদবির রয়েছে, এগুলো আপনারা করতে পারেন। তো যদি আপনাদের এই সমস্ত তদবিরের প্রয়োজন হয় বা আমলের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে দিব, তদবির বাতলিয়ে দিব, বিভিন্ন ধরনের আমল বলে দিব। আপনারা এই সমস্ত আমল করার দ্বারা, তদবির করার দ্বারা এই সমস্ত বাচ্চাদের সমস্যাগুলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যা থেকে মুক্তি দান করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।